দেখতে পাচ্ছেন এখন আমরা মাজারের ভিতরে প্রবেশ করছি পাগলসার। এখন আমরা মাজার জিয়ারত করব। যার যেরকম মনে ইচ্ছা হয় আমাদের অলির দরবারে পাগলসা বাবা এখানে তো কথা বলা নিষেধ, তারপরও আমরা কোনো কথা বলতে পারতেছি না। আমরা আস্তে আস্তে কথা বলি। এখানে যে জানলে আল্লাহ পাক তার এই অলির ইচ্ছায় পূরণ করে। অনেক মানুষ উপকার পেয়েছে, কিন্তু আজ পর্যন্ত এখান থেকে কেউ অন্যায় বেয়াদবি করে কেউ পাত্তা পায় নেই। আমাদের দেখলাম ওই মনে আসা পরে বাস্তবে গেলে আমাদের শরীরটা অন্যরকম ব্যাধি হয়। এখানে মনে করেন হচ্ছে সিরাজচর পাগলসার মাজার। এখানে উপস্থিত আছেন আমাদের এখানে ইমাম সাহেব এবং ওনার পরিস্থিতি এখানে মাজারের সাথে সম্পৃক্ত। মাজারকে তারা পবিত্র রাখেন। ওনাদের হয়তো নসিব ভালো, সে কারণে ওনার একজন মহান মানুষের সান্নিধ্য এবং তারা এখানে গোলামি করতে পারে। দোয়া রইল ওনাদের জন্য, তো আল্লাহ পাক ওনাদেরকে কবুল করে নেন। আসলে আমি জানতে চাচ্ছি ওনার জীবনী সম্পর্কে, ওনার এই মহান ব্যক্তি
সে কোথা থেকে আসছে আর কি, কোন দেশ থেকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আবেদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উনি হলেন ভারওয়ালিয়ার একজন, বাংলা শাহ বাগদাদি রহমতুল্লাহ নামে পরিচিত। উনি আসছেন ইরাকের বাগদাদ থেকে। জি ওখান থেকে চট্টগ্রাম ভারওয়ালি একসাথে ছিলেন, ওইখান থেকে জায়গায় জায়গায় চলে গেছেন। জি উনি এখানে শায়িত হয়েছেন। আর পুষ্করিণী বকুল গাছ আছে, জি। ওটা নিচে দীর্ঘদিন উনি অবস্থান করছেন। তো আপনার পূর্বপুরুষ থেকে অবশ্যই এখানে আপনারা আপনারা জি, আমার আব্বা এখানে খাদেম ছিল প্রায় 40 বছর উপরে। বাবার নাম কি? আমার আব্বার নাম কারি আলী হোসেন। জি আপনার নাম? আমার নাম হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জি বলেন। আমি এখানে আজ প্রায় 24-25 বছর পর্যন্ত এখানে প্রায় হেফখানা ছিল, প্রথম হেফখানার দায়িত্বে ছিলাম, ইমামতির দায়িত্বে ছিলাম। এখানে খতিব ছিলাম প্রায় 6 থেকে 7 বছর। তো এখন বর্তমানে এই মসজিদের ইমাম হিসাবে আছি, আমাদের খাদেম হিসাবে আছি আমি বর্তমানে। জি আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ, যাতে আলহামদুলিল্লাহ, সকলের জন্য দোয়া করি। আল্লাহ আল্লাহ তোমার সকলে মনে বাসন পূর্ণ করে। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।